হ্যাঁ টিকিট। পেছনে যান, পেছনে যান, পেছনে জায়গা আছে অনেক, পেছনে যান। কোথায় যাবেন ভাই? কি হয়েছে ম্যাম? কোনো টেনশন হচ্ছে? না, টেনশনে নেই তো। আর ইউ শিওর? হ্যাঁ ম্যাডাম, আপনার টিকিট। কি ব্যাপার ম্যাডাম, আপনার শরীরটা কি ঠিক নেই? আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেউ শরীরের কথা জিজ্ঞেস করছে, কেউ বলছে টেনশন আছে নাকি। এই পুরো বাসে আমাকেই চোখে পড়ছে। প্রবলেম কি আপনাদের? আরে আপনাকে এসব বলছি মানবিকতার কারণে। অদ্ভুত মেয়ে তো আপনি। এদিকে পেছনে। ম্যাডাম আপনার টিকিট হয়ে গেছে। আপনার আপনার সামনের স্টপেজ কি? কোটপুটলি। এই বাস দাঁড় করাও, বাস দাঁড় করাও, আমি নামবো। বাস দাঁড় করাও। আরে, বাস দাঁড় করাও, আমি নামবো। আরে চোর, 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 আমার পার্স নিয়ে চলে গেল। আরে আমার পার্সটা নিয়ে চলে গেল। চোর, ও চোর। আরে চোর, আমার ব্যাগটা নিয়ে চলে গেল। আমার ব্যাগটা নিয়ে পালিয়ে গেল। নালে সব কটাকে ছুরি মেরে দেবো। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। কি করছিস তুই? একটা মেয়ের ব্যাগ চুরি করছিস? খারাপ হয়ে যাবে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। ছেড়ে দেবো। চুরি দিয়ে কেন বলবো দে? তুই ব্যাগ নিয়ে পালাচ্ছিস? চুরি করছিস তুই? ব্যাগ দিয়ে দে। আমাকে ব্যাগ দিয়ে দে। ব্যাগ দিয়ে দে বলছি। দাদা, একে পুলিশের হাতে তুলে দিন। ছুরি নিয়ে ঘুরছিলি কেন? ম্যাডামকে মারবি বলে? এই কি বাজে কথা বলছো বাজে তোমরা? কথা বলছি? হ্যাঁ, ওই মেয়েটা কোথায় গেল? যার এই ব্যাগটা? ওই মেয়েটি কোথায় গেল? কোথায় গেল মেয়েটা? আরে এক্ষুনি তো এখানে ছিল, এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? পকেটও মারিস আর মানুষকে খুনও করিস? না স্যার, তাহলে এই ছুরি নিয়ে কেন ঘুরিস? শেভ করিস এতে? হ্যাঁ, না স্যার। তুই আর ওই মেয়েটা মিলে কাউকে খুন করেছিস, আর যখন সবাই দেখে ফেলেছে ব্যাগে রক্ত লেগে, তখন ড্রামা করছিস। আমি ওই মেয়েটাকে চিনি না স্যার। মিথ্যা বলছিস, মিথ্যা বলছিস তুই। এনারা দেখেছেন তোকে? হ্যাঁ স্যার, এই লোকটা মেয়েটার সাথে একসঙ্গে বসেছিল। সঙ্গেই বসেছিল না? হ্যাঁ। এবার বল, বল। হ্যাঁ, ও, আমার মনে হয়েছিল ওর ব্যাগে অনেক টাকা আছে, এই জন্য আমি ওর পিছু নিয়েছিলাম স্যার। তুই কি করে জানলি যে ওর ব্যাগে টাকা আছে? কি করে জানলি তুই? ও অটোওয়ালাকে টাকা দিচ্ছিল স্যার, আমি লুকিয়ে দেখলাম ওর কাছে প্রচুর টাকা আছে। আমি কি করে জানবো ও খুন করে পালিয়ে যাবে? আচ্ছা, একটা কথা বলুন। আগে স্যার। এই মেয়েটার চেহারা কেমন? স্যার 17-18 বছরের মেয়ে হবে। দেখতে তো সিধে সাদা ছিল। হ্যাঁ স্যার, ও ও ভয় পেয়েছিল। হ্যাঁ স্যার। ভয় পেয়েছিল? হ্যাঁ, কোথায় যাচ্ছিল? জানি না স্যার। যখনই কন্ডাক্টর কোটপুতলি জায়গার নাম বললো, ও আরো ভয় পেয়ে গেল আর জোরে জোরে চেঁচাতে লাগলো। হ্যাঁ। কোটপুতলি জায়গার নাম শুনে আরো ভয় পেল কেন? জানি না স্যার, এটা তো ওই মেয়েটাই জানে। স্যার, ব্যাগের থেকে একটা ক্যামেরা পেয়েছি স্যার। হতে পারে আমরা এর থেকে মেয়েটার ব্যাপারে কিছু জানতে পারি। কোনো আইডেন্টিফিকেশন পাওয়া গেল মেয়েটার? না স্যার। এতে তো অনেকগুলো মেয়ের ছবি রয়েছে। আচ্ছা দেখুন তো স্যার। এদের মধ্যে কি মেয়েটা আছে? স্যার, এই তো এই মেয়েটা। ও, আগে স্যার, এই মেয়েটাই। ড্রেসে তো স্কুলের লোগো রয়েছে। বিবেক, দেখো তো একটু। এই ফটোগ্রাফটা কম্পিউটারে ট্রান্সফার করো, জুম করে দেখো স্কুলের নামটা কি। ইয়েস স্যার। স্যার, আমি যাব স্যার। হ্যাঁ হ্যাঁ, তুই যা। রেডি? ওকে শ্বশুর বাড়ি নিয়ে যাও, অ্যারেস্ট করো ওকে, পেপার তৈরি করো, নিয়ে যাও ওকে। আরে স্যার, এরকম করবেন না স্যার। আজকের পর আর কোনোদিন পকেটমারি করবো না স্যার। চল। কোনোদিন চাকু হাতেও নেব চল। না স্যার। হ্যাঁ বিবেক, এলে। এই যে স্যার। সান ভ্যালি হাই, সান ভ্যালি হাই। এই মেয়েটা আপনার স্কুলে পড়ে? আগে হ্যাঁ, কিন্তু স্যার কি হয়েছে? আমরা সন্দেহ করছি যে এই মেয়েটি কাউকে খুন করেছে। হোয়াট? বিষয়টা হতবাক আমরাও হয়েছি, কিন্তু এখন আমরা কনফার্ম নই, আমাদের শুধু সন্দেহ হচ্ছে। স্যার, এই মেয়েটাকে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না। কি
2 দিন ধরে নিখোঁজ? তাহলে তো কিছু না কিছু। আচ্ছা, ওর নামটা কি? জাহ্নবী 12 ক্লাসে পড়তো। জাহ্নবী কোথা থেকে নিখোঁজ হয়েছে? আমাদের হোস্টেল থেকে। আপনি পুলিশে রিপোর্ট করেছিলেন কি? না স্যার, 2 দিন ধরে মেয়েটা গায়েব রয়েছে আর আপনি কোনো রিপোর্ট লেখাননি? আমরা চারদিকে খোঁজাখুঁজি করছিলাম, যদি পাওয়া যেত। আর ওই মেয়েটা একা নিখোঁজ হয়নি স্যার। ডোন্ট টেল মি যে আরো কেউ নিখোঁজ রয়েছে। স্যার, ওর সঙ্গে আর একটা মেয়ে, সেও নিখোঁজ হয়েছে। আর কোন মেয়ে আছে ওর সাথে? বিনীতা নাম ওর। ওরা একসঙ্গেই হোস্টেলে থাকতো। ব্যাপারটা জানাজানি হলে আমাদের বদনাম হয়ে যেত, তাই আমরা নিজেরাই খুঁজছিলাম। আপনাদের মতো শিক্ষিত মানুষদের কাছ থেকে এটা আশা করা যায় না। দুটো মেয়ে নিখোঁজ হয়েছে স্কুল থেকে, আর আপনি আপনার বদনামের কথা ভেবে যাচ্ছেন। স্যার, আমরা আমাদের দিক থেকে ওকে খোঁজবার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওদের দুজনের মোবাইল অফ ছিল স্যার। ওদের ফ্যামিলিকে ইনফর্ম করেছেন আপনারা? না না স্যার। স্যার। দেখেছো, আপনারা বলছেন দুটো মেয়ে গায়েব, কিন্তু মানুষ শুধু জাহ্নবীকে দেখেছে, শুধু জাহ্নবীকে। তাহলে দ্বিতীয় মেয়েটা কোথায় গেল? স্যার, এরকমও তো হতে পারে যে জাহ্নবী হয়তো বিনীতাকে খুন করেছে। হতে পারে, হতে পারে। এই বিনীতার কোনো ছবি আছে আপনাদের কাছে? স্যার, জাহ্নবীর সাথে যে মেয়েটা রয়েছে ওই বিনীতা। শেষবার কোথায় দেখেছিলেন এদেরকে? ওরা দুজন এক ক্লাসেই পড়তো। পুরো ক্লাস পঞ্চগণই যাচ্ছিল, সব মেয়েই উঠে পড়েছিল বাসে, কিন্তু এরা দুজন ওঠেনি। দেখুন, সবার আগে এই দুজনের ফ্যামিলিকে ইনফর্ম করুন, আর বিনীতার ক্লাসে যতজন মেয়ে পড়ে সবাইকে ডাকুন। ওদের জিজ্ঞাসাবাদ করতে হবে। স্যার, আমার মনে হচ্ছে এই জায়গাটাই ছিল, আর বাসটা ওই জায়গায় থেমেছিল, ওই জায়গাতে। আর এখানে, হ্যাঁ, এখানে আমি চোরটাকে ধরেছিলাম, যে মেয়েটার পার্স নিয়ে পালাচ্ছিল। কিন্তু তারপরে ওই মেয়েটা, তারপর জানি না মেয়েটা দুম করে কোথায় চলে গেল। ওই দোকানদারটা ওই মেয়েটাকে নিশ্চয়ই দেখেছিল, ওকেই জিজ্ঞাসা করি চলো। এই যে ভাই, এই ফটোটা দেখো। এই মেয়েটাকে এখানে এসেছিল, সাদা রঙের টি শার্ট আর নীল রঙের প্যান্ট পরেছিল। হ্যাঁ স্যার, এসেছিল এই 12টা নাগাদ এসেছিল। কি বলছিল? ওর কাউকে ফোন করার ছিল। তাহলে ও কাউকে ফোন করেছিল? হ্যাঁ করেছিল। তো তুমি নিশ্চয়ই খুব কাছেই ছিলে, তুমি কি শুনেছো কি কথা বলছিল ফোনে? আসলে স্যার খুব আস্তে আস্তে কথা বলছিল, কিছু শুনতে তো পাইনি, কিন্তু কাঁদতে কাঁদতে কথা বলছিল। কথা বলতে বলতে কাঁদছিল? হ্যাঁ স্যার। আর কি দেখেছো তুমি? ব্যাস ফোন করলো আর চলে গেল। হ্যাঁ, যাবার আগে ট্যাক্সি আর অন্য গাড়ি কি পাওয়া যায় জিজ্ঞেস করছিল। এখানে আশেপাশে কোথাও ট্যাক্সি স্ট্যান্ড আছে? আপনি এখান থেকে ওই বেরোলে না, গেটের সামনেই ট্যাক্সি স্ট্যান্ড আছে। থ্যাংক ইউ। শোনো, ইয়ে স্যার। তুমি এখন যাও, যদি দরকার পড়ে তো আবার ডেকে নেবো। অলরাইট স্যার, থ্যাংক ইউ, আসছি। তুমি আর কাজল এই নাম্বারটার খোঁজ করো, যে নাম্বারে ও ফোন করেছিল। ততক্ষণ আমরা এই ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে খবরটা নিই। হ্যাঁ, ওকে। হ্যাঁ বস, ওই যে টিস্যু পেপারের উপর রক্তটা ছিল তার ডিএনএ, ওই ছুরিতে লেগে থাকা রক্তের ডিএনএ, আর চিরুনিতে পাওয়া চুলের ডিএনএ, এই 3টে ডিএনএই আলাদা আলাদা। তুমি বলতে চাইছো সালুকে এই 3টে জিনিস 3জন আলাদা আলাদা মানুষের? একদম ঠিক, এই 3টে ডিএনএরই গ্রাফ আলাদা আলাদা। তার মানে হচ্ছে এই বস, এই যে টিস্যু পেপারের ওপর রক্তটা, এটা কোনো মহিলার, আর এই চিরুনিতে পাওয়া চুলটা অন্য কোনো মহিলার। আর এটা ছুরির ওপরে যে রক্তটা, সেটা? এই রক্তটা কোন একজন পুরুষের। ছুরির ওপর কোনো পুরুষের রক্ত। একটা মেয়ের ওপর হামলা হয়, আর দ্বিতীয় মেয়েটি
যার চুল এই হেয়ার ব্রাশে লেগে আছে ওর কোনো খবরই নেই যে ওর কি হয়েছে। আর একটা কথা বস, এই যে ছুরিটা, এতে যে লোকটির রক্ত লেগে আছে সেই লোকটিকে মাথায় আঘাত করা হয়েছে। মাথায় আঘাত করা হয়েছে? হ্যাঁ, এই দেখো, আমি এই ছুরি থেকে ওই লোকটার মাথার চুল পেয়েছি। স্যার, স্যার এই টিস্যু পেপারে যে রক্ত লেগে রয়েছে এর মধ্যে আমি বারুদেরও ট্রেসেস পেয়েছি, গান পাউডার। গান পাউডার? তার মানে মেয়েটার উপর গুলি চালানো হয়েছিল। সালুকে একটা কাজ করি, বিনিতার বাবাকে ডেকে পাঠাই, ওনার ডিএনএর সঙ্গে টিস্যু পেপারে লেগে থাকা রক্তের ডিএনএর সঙ্গে ম্যাচ করে দেখি, জানতে পারবো বিনিতার উপর হামলা হয়েছিল কি না। আমাদের মেয়ে গত 2 দিন ধরে নিখোঁজ, আর আপনারা আজকে আমাদের বলছেন? আমরা আমাদের বাচ্চাদের আপনাদের ভরসায় ছেড়ে দিয়েছি। এই কথাটাই আমরা ওনাদেরকে বলছিলাম। আগে আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। দেখুন, আমরা সম্পূর্ণ চেষ্টা করছি এই মেয়ে দুটোকে খুঁজে বের করার, কিন্তু সেই জন্য আমরা আপনাদেরও সাহায্য চাই। আমরা আপনাদের কি সাহায্য করতে পারি? আপনারা তো নিজেরাই সিআইডির লোক। প্লিজ আমাদের সাহায্য করুন, আমার মেয়ে জাহ্নবীকে খুঁজে আনুন প্লিজ। আর তাছাড়া জাহ্নবীর বাবাও এই পৃথিবীতে নেই, আর আমি জাহ্নবীর সৎ মা। আন্টি, আপনি একদম চিন্তা করবেন না, ওনারা জাহ্নবীকে খুঁজে বার করবেনই। তুমি কে? আমি জাহ্নবীর খুড়তো দাদা, আর ইনি আমার বাবা। হ্যালো স্যার। হাই স্যার। মিস্টার বিজেশ, আপনি বিনীতার সঙ্গে শেষবার কবে দেখা করেছেন? স্যার, ওর সঙ্গে দেখা তো বেশ অনেকদিন আগেই হয়েছে, তবে ফোনে প্রায়ই কথা হতো। আর আপনার মেয়ে? স্যার, জাহ্নবী খুব কমই ফোন করতো বাড়িতে। যখন ওর টাকা পয়সার দরকার হতো বাস তখনই ফোন করতো। কখনো কোনো টেনশন কিংবা কারুর সাথে ঝগড়াঝাটি হয়েছিল বলে জানিয়েছে? আগে না। তোমাদের কি কখনো কিছু বলেছে ওরা? না স্যার, আমাদেরও তো কিছু বলেনি। আর ওদের দুজনের খুব একটা কারোর সাথে ঝগড়াও হতো না। যেদিন তোমাদের পঞ্চগনি যাওয়ার কথা ছিল ওই দিন ওদের সাথে কোনো কথা হয়েছিল? খুব বেশি কথা তো হয়নি, কিন্তু আমরা যখন বাসে বসতে যাচ্ছিলাম জাহ্নবী বলল যে তোরা বাসে গিয়ে বস, আমি একটু পরেই আসছি। তারপর থেকে ওদের দুজনকে দেখা যায়নি? হ্যাঁ স্যার, ওরা দুজনে যাওয়ার আগে আমাদের সাথে ফটো তুলেছিল, আমার মোবাইলে আছে। সেটা দেখতে পারি? হ্যাঁ স্যার। সবাই একই রকম ড্রেস পরে তো? স্যার, এটা আমাদের ড্রেস কোড ছিল। আই সি, থ্যাংক ইউ। মাথায় ঢুকছে না, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই দুটো মেয়ে গায়েব কেন হলো? স্যার, ট্যাক্সি লাগবে? স্যার বলুন না, ট্যাক্সি চাই। না না, কোনো ট্যাক্সি চাই না আমাদের। আমরা তোমাদের কিছু জিজ্ঞাসা করতে চাই। কি জিজ্ঞেস করবেন স্যার? আমরা সিআইডি থেকে আসছি, একটা মেয়ের ব্যাপারে কিছু প্রশ্ন করার ছিল। ও একটা সাদা রঙের টি শার্ট আর নীল রঙের প্যান্ট পরেছিল, আজ দুপুরে এখানে এসেছিল। এদেরকে একটু ফটোটা দেখিয়ে দাও ওই মেয়েটা। স্যার, এই দেখো। দাঁড়ান স্যার, একে তো আমরা আগে দেখেছি এখানে। বাবন, তুই একে নিয়ে গেছিলি না? না না, আমি একে নিয়ে যাইনি, আমি তো জীবনে প্রথমবার দেখছি। আচ্ছা আচ্ছা, হঠাৎ করে তো ঘামছিস কেন তুই? হ্যাঁ স্যার, শোন, ভয় পাস না, বল কোথায় গিয়েছিল মেয়েটা? স্যার আমি জানি না, হ্যাঁ, এবার আমি কিছু আচ্ছা, করিনি স্যার। যা করেছে ওই মেয়েটাই হয়তো করেছে। তুই কি করে জানলি মেয়েটা অপরাধ করেছে? স্যার, ওই মেয়েটা এলো, আমার ট্যাক্সিতে বসলো, বসার সাথে সাথে মোবাইল বের করলো আর সেটা চালু করবার চেষ্টা করছিল, কিন্তু ফোনটা চালু হচ্ছিল না। ম্যাডাম, আমার ফোনটা দেবো কি? অনেকক্ষণ পরে হঠাৎ ফোনটা চালু হয়ে গেল, তারপর কারোর সঙ্গে কথা বললো। হ্যালো, তুই ঠিক বলেছিলি, ওরা ওকে মেরে দিয়েছে। ওরা আমাকেও ফলো করছে,
আমাকেও মেরে ফেলবে। আমি কিছু বুঝতে পারছি না, আমি কোথায় যাব? স্যার, মেয়েটি যার সঙ্গে কথা বলছিল জানি না সে ওকে কি বলেছিল, আর তারপরে ও একদম শান্ত হয়ে যায়, ওর মুখে ভয়টাও চলে গেছিল। দাদা, রাইটে চলুন না। ওই রাস্তাটা সুদবাড়ির দিকে গেছে, ওখানে গিয়ে ও নেমে গেল। ঠিক আছে, আমাদের ওই জায়গাটা দেখা যেখানে ওই মেয়েটাকে তুই ছেড়েছিলিস। চল। ঠিক আছে স্যার। অভিজিৎ, এই জাহ্নবী আর বিনীতা একসঙ্গে নিখোঁজ হয়েছে, কিন্তু লোকজন দেখেছে শুধুমাত্র জাহ্নবীকে। স্যার, বিনীতার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, কি জানি কোথায় চলে গেছে। দেখা যাক, এর ডিএনএ এর সঙ্গে ওই টিস্যু পেপারের রক্তের ডিএনএ এর সঙ্গে ম্যাচ হয়ে যায় তো জানতেই পারবো যে হামলা বিনীতার উপরে হয়েছে। বস, টিস্যু পেপারে যে রক্তটা আছে ওটা বিনীতারই। কি হয়েছে এসিপি স্যার? সরি ব্রিজেশ বাবু, আসলে ওই রক্তটা আপনার মেয়ে বিনীতারই। এ আপনি কি বলছেন এসিপি স্যার? এমন হতে পারে না, আমার মেয়ে মরতে পারে না এসিপি স্যার, আমার মেয়ে মরতে পারে না। আমরাও তাই চেয়েছিলাম ব্রিজেশ বাবু। আমি আপনাদের সামনে হাত জোর করে বলছি, প্লিজ আমার মেয়েকে খুঁজে দিন, প্লিজ আমার মেয়েকে খুঁজে দিন। ও কোথায় গেল প্লিজ? আপনি একদম অশান্ত হবেন না, আমরা নিশ্চয়ই ওকে খুঁজে বের করব। আপনি এখন বাড়িতে যান, যদি কোনো ফোন টোন আসে তাহলে আমাদের সঙ্গে সঙ্গে জানাবেন। কিছুতেই বুঝতে পারছি না অভিজিৎ, 17 বছরের একটা মেয়ের সঙ্গে কারোর সঙ্গে কিসের শত্রুতা থাকতে পারে? স্যার, এই খুনের সাথে জাহ্নবীর সোজাসুজি সম্পর্ক আছে স্যার, কিন্তু ও তো নিখোঁজ, ওকে খুঁজে বের করা দরকার, ওই সব বলবে। কিন্তু স্যার, আমরা জাহ্নবীকে খুঁজবো কিভাবে? খুঁজে নেব আমরা জাহ্নবীকে, খুঁজে নেব। দয়া, হ্যাঁ দয়া, কি জানতে পারলে? ভেরি গুড। দেখো, যতক্ষণ না ও জাহ্নবীর ঠিকানা বলছে ওকে কিন্তু ছাড়বে না। তোমরা যাচ্ছ ওর সঙ্গে ওই জায়গায়? ভেরি গুড, ওকে। অভিজিৎ, দয়া সেই ট্যাক্সিওয়ালাকে পেয়েছে যে জাহ্নবীকে লাস্ট ড্রপ করেছে, ওরা ওর সঙ্গে যাচ্ছে ওই জায়গাতে। অভিজিৎ, একটা কাজ করো, মোবাইল কোম্পানির কাছে খোঁজ নাও যে বিনীতার ফোন যখন বন্ধ হয় তখন ওর লাস্ট লোকেশন কি ছিল। এই জায়গায়? হ্যাঁ স্যার, এই জায়গাতেই ওকে নামিয়েছিলাম। এখানে আশেপাশে কোনো গ্রাম তো নেই, আর কোনো শহরও নেই। তুই ওকে জিজ্ঞাসা করিসনি যে ও এখানে কেন নামছে? স্যার, আমি কি জিজ্ঞেস করব? ওর কথা শুনে তো আমি তাজ্জব হয়ে গেছিলাম। স্যার, মেয়েটার প্রশংসা করতেই হয়, এখানে তো যে কেউ আসতে ভয় পাবে। আশেপাশে লুকোনোর জায়গা খুঁজছিল হয়তো। স্যার, এইদিকে গেছিল, আমি সাইড মিটারে দেখেছিলাম, ও দৌড়ে ভেতরের দিকে চলে গেল। এদিকে কোথায় যাবে স্যার মেয়েটা? বোধহয় এখানেই কোনো জায়গা আছে যেখান থেকে ওকে কেউ ডেকেছিল। চলো ভেতরে গিয়ে দেখি। স্যার, স্যার আমি যাই? যতক্ষণ না ওই মেয়েটার কোনো খোঁজ পাই আমরা, তুই আমাদের সঙ্গেই থাকবি। ওই মেয়েটাকে শেষবার তুই দেখেছিস। চলো আমাদের সঙ্গে। চলো। লুকোনোর আদর্শ জায়গা এটা। হ্যাঁ স্যার। চলো। বারুদ, গান পাউডার।
অ্যাকচুয়ালি জিনিসপত্র দেখে তো মনে হচ্ছে কেউ লুকিয়ে বন্দুক তৈরি করছে এখানে। কিন্তু কারা তারা? কাউকে তো দেখতে পাচ্ছি না। একদম ভুল, আমি আছি এখানে। তোমরা আমাকে মারতে এসেছো না? মারতে পারবে না? তোমাদের কাছে যাই হাতিয়ার আছে না কেন নিচে ফেলে দাও, নয়তো গুলি চালিয়ে দেবো। স্যার আমি বলেছিলাম না এই মেয়েটা খুনি, এই মেয়েটা আমাদের মেরে ফেলবে। এই দেখো বোঝো, আমরা তোমায় মারতে আসিনি আমরা। হ্যাঁ, একটু মন দিয়ে আমাদের কথা শোনো। কাছে আসবে না, তোমরা সবাই মিথ্যুক। আমাকে কথার জালে ফাঁসিয়ে মারতে চাও না? দেখো কথা শোনো। কথা শোনো। আরে কথা শোনো। স্যার স্যার নিখিল, ঠিক আছে ঠিক আছে তো? হ্যাঁ স্যার আমি ঠিক আছে, আপনি ওকে ধরুন। আরে কথা গেলে কথা শোন। নিখিল, 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 ঠিক আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই মেয়েটা আর ওকে পরে ধরবো আমরা। নিখিল চল, একে হসপিটাল নিয়ে চল, কুইক। স্যার বিনীতার ফোন এই এরিয়ায় ছিল, ও এখানে এসেছিল। কিন্তু এরকম একটা নির্জন জায়গায় কেন আসবে? তাও স্কুল থেকে 15 কিলোমিটার দূরে। ওদের বাকি বন্ধুদের তো বাইরে যাওয়ার কথা ছিল, এরা দুজনই বাসে ওঠার বদলে এখানে চলে আসে। স্যার হয়তো কেউ ওকে এখানে ডেকে এনেছিল। কিন্তু এখানে কেন? একটা কাজ করো, আশপাশের পুরো এলাকা খুব ভালোভাবে সার্চ করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ ফ্রেডি, এখানে রক্ত স্যার। ওখানেও রয়েছে। এর মানে হলো এখানেই কিছু একটা হয়েছে, এখানেই হয়েছে কিছু। স্যার, বডিটা একটু উল্টাও। আরে এ তো বিনীতা। বিনীতা? মারা গেছে স্যার। এত রক্ত ওখানে, অথচ বডিতে কোনো আঘাত নেই। রবি, উল্টাও তো ওকে। স্যার গুলি করা হয়েছে ওকে, পেছন দিক থেকে গুলি করা হয়েছে। হয়তো গুলি এখনো ভিতরেই আছে, এফোর্ট ওফোর্ট হয়নি। স্যার হয়তো গুলি দূর থেকে চালানো হয়েছিল। উনি হয়তো মারার জন্যই ওকে ফোন করে ডেকেছিল, আর এখানে আসার পর গুলি করে দেয়। যদি তাই হয় তাহলে বিনীতার মোবাইলে খুনির নাম্বার নিশ্চয়ই পাবো স্যার। দেখো তো মোবাইলটা আছে কিনা। স্যার নিন। রিসিভ কল লিস্টে শুধু জাহ্নবী নাম্বার রয়েছে। স্যার কিন্তু জাহ্নবীকে কেন মারবে? ও তো এর বন্ধু ছিল। কিন্তু কেউ জাহ্নবীকেও তো মারতে পারে।
তার মানে স্যার? মানে হলো পুরবি যে খুনি হয়তো জাহ্নবীকে মারতে চাইছিল। জাহ্নবী আর বিনীতা বন্ধু ছিল, দুজন একসঙ্গে এখানে আসে, দুজন একই রকম পোশাক পরেছিল। তো জাহ্নবীর বদলে ভুল করে খুনি বিনীতাকে খুন করে। জাহ্নবী কাকে মেরেছে সেটা তো দুজনই বলতে পারে, এক তো জাহ্নবী, নাহলে সেই ব্যক্তি যাকে জাহ্নবী মেরেছে, যেহেতু এই মুহূর্তে আহত। আর স্যার ওই আহত ব্যক্তি নিশ্চয়ই কোনো হাসপাতালেই যাবে। তুমি ঠিক বলছো বিবেক, আশেপাশের সমস্ত হসপিটালে চেক করতে হবে। জাহ্নবী আর বিনীতার হস্টেল থেকেও খোঁজ নিতে হবে। হয়তো খুনি হস্টেলের ফোনেই ফোন করেছে ওদেরকে এখানে ডাকার জন্য। দা, এই নিখিল এখন কেমন আছে? এখন স্যার ঠিকই আছে, জ্ঞান ফিরে এসেছে। গুলি লাগতেই অজ্ঞান হয়ে গিয়েছিল স্যার। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না দয়া, যে মেয়েটা স্কুলে যায় সে সিআইডি অফিসারের উপরে গুলি চালালো কি করে? স্যার খুব টেনশনে ছিল মনে হচ্ছিল, আর তাই ওর মাথাটা ঠিক কাজ করছিল না স্যার। ভয়ের ছাপ ওর চোখে মুখে পরিষ্কার ছিল। যেই আমরা ওখানে পৌঁছলাম গুলি চালিয়ে দিল স্যার। তার মানে হলো দয়া ও জানতো যে তোমরা ওখানে যেতে চলেছো? সেটা আমি বলতে পারবো না স্যার, তবে ও যেভাবে আমাদের সঙ্গে কথা বলছিল যেন আমরা শত্রু ওর। দেখো দয়া, নিশ্চয়ই ওর পিছনে কেউ না কেউ আছে যে ওকে দিয়ে এগুলো করাচ্ছে। স্যার ভালো ঘরের একটা মেয়ের কাছে দেশি বন্দুক থাকা অবাক করার মতো। সেটাই তো খোঁজ নিতে হবে যে এরকম বন্দুক ওই মেয়েটার কাছে আসলো কিভাবে। দা স্যার, ওই এরিয়াতে গিয়ে তুমি জিজ্ঞাসাবাদ করো, দেখো কিছু জানা যায় কিনা এই বন্দুকটার ব্যাপারে। ইয়েস স্যার। স্যার স্যার আমি সুদওয়ারি টোল আর সুদওয়ারি টোলের আগে যে বেলাপুর টোল আছে দুটোতেই খোঁজ নিয়েছি স্যার। ওখান দিয়ে কোনো সাদা রঙের গাড়ি পাস করেনি, যেখানে সাদা শার্ট আর ব্লু জিন্স পরা কোনো মেয়ে ছিল। তাহলে এই জাহ্নবী মেয়েটি নিশ্চয়ই ওই দুটো এলাকার মাঝখানে লুকিয়ে আছে। ওই পুরো এরিয়াটা ভালো করে খোঁজ নাও। আচ্ছা ঠিক আছে, আশপাশের লোকেদের জিজ্ঞেস করো। ওকে? কি হলো স্যার? কামাল হয়ে গেছে। তার মানে জানতে পারা গেছে জাহ্নবী কাকে ফোন করেছিল? জাহ্নবী পিসিও থেকে যাকে ফোন করেছিল সেই নাম্বারটাও কোনো পিসিওর ফ্রেডি। স্যার পেয়েছেন বিনীতা আর জাহ্নবীকে? বিনীতা তো এখন এই দুনিয়ায় নেই আর। কি? আর জাহ্নবী? জাহ্নবীকে আমরা খুঁজছি, খুব তাড়াতাড়ি পেয়ে যাবো ওকে। আপনি একটা কথা বলুন, যেদিন মেয়েরা এখান থেকে পাঁচগানির উদ্দেশ্যে গিয়েছিল সেদিন হস্টেলের ফোনে জাহ্নবী বা বিনীতার কোনো ফোন এসেছিল? বিনীতার তো কোনো কল আসেনি, কিন্তু হ্যাঁ জাহ্নবীর একটা কল এসেছিল। এসেছিল? হ্যাঁ। কার কার ফোন ছিল? মনে হয় জাহ্নবীর কোনো আত্মীয় হবে। তুমি কিছু শুনেছো যে কি কথা বলছিল? মনে হয় যে ফোন করেছিল সে ওকে কোথাও ডাকছিল। তারপর কি হলো? তারপর জাহ্নবী ফোনটা কেটে দিল আর ও বিনীতাকে খুঁজতে লাগলো। দেখেছো, যে ব্যক্তি জাহ্নবীকে ডেকে পাঠিয়েছিল সে হস্টেলে ফোন করে, জাহ্নবীর মোবাইল নাম্বারে ফোন করেনি। স্যার আমি এখানকার হসপিটালে খোঁজ নিয়েছি স্যার। ওখানে একটা লোককে আনা হয়েছিল যার মাথায় ছুরি মারা হয়েছিল স্যার। পুলিশ কেস ছিল। যখনই লোকটা নাম ঠিকানা হসপিটাল থেকে লিখছিল তখনই ওর আত্মীয় নিয়ে চলে যায়। সিরিয়াস ছিল? ইয়েস স্যার। তাহলে আশেপাশের কোনো হসপিটালে নিয়ে গেছে। সমস্ত হসপিটালে খোঁজ নাও আশপাশের। হ্যাঁ স্যার বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। পাশে যে জঙ্গলটা রয়েছে ওখানে একটা বন্ধ বাড়ি আছে। ওখানে কারোর জন্য কিছু কাজ করেছিলে তুমি? কোন বাড়িটা? কি হলো, হঠাৎ আঁতকে উঠলে কেন? না তো, এসব কোনো ব্যাপার না। বন্দুক বানিয়েছিলে? না স্যার, আমি কিছু করিনি। না। এখানে বানিয়েছিলে
নাকি ওখানে গিয়ে বানিয়েছিলে? কি? আমি কোনো গান বানাইনি স্যার। আচ্ছা, তুমি বানাওনি? না না। ওকে একটু বিউরোতে নিয়ে চলো, ওখানেই বাকি জিজ্ঞাসাবাদ করব। জুতো পরে নাও, জামা কাপড় নিয়ে নাও, 2-3টে জামা কাপড় রাখো, হয়তো 2-3 দিন তোমায় থাকতে হতে পারে। আমাকে মাফ করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে। ও আমাকে টাকার লোভ দেখিয়েছিল। কে দেখিয়েছিল টাকার লোভ? আর কোনোদিন এরকম করবো না স্যার। কে দেখিয়েছিল টাকার লোভ? নাম ঠিক জানি না স্যার। নাম জানো না, মানুষটাকেও চেনো না, আর তার জন্য বন্দুক বানিয়ে দিলে? হ্যাঁ স্যার, সুদওয়ারি থেকে বেলাপুরের মধ্যে তো পুরো জায়গা খুঁজলাম, কিন্তু কেউ ওই মেয়েটাকে দেখেনি স্যার। কিন্তু মেয়েটা যদি কোথাও থাকে তো এখানেই আছে। কোনো ভালো জায়গা পেয়েছে নিশ্চয়ই লুকোনোর। এমন কোনো জায়গায় লুকিয়েছে যেখানে খুব সহজে কেউ পৌঁছতে পারবে না। এ থেকে জিজ্ঞাসা করেছ? না স্যার, জিজ্ঞেস করিনি। দেখি এরা কি বলে। এই যে ভাই, একটু এই ফটোটা দেখুন তো। এই মেয়েটাকে চেনেন? বয়স 16-17 হবে মেয়েটার। আপনারা কি পুলিশের লোক? আগে হ্যাঁ, সিআইডি থেকে। মেয়েটা সাদা গাড়িতে ছিল? হ্যাঁ, তুমি দেখেছো একে? হ্যাঁ স্যার। কোথায় দেখেছো? এই রাস্তা দিয়ে সোজা চলে যান, সামনে একটা ঘর পাবেন। আমি মেয়েটাকে ওখানেই দেখেছি স্যার। এটা কবেকার কথা, কোন সময়? এই 2 দিন আগের ঘটনা। মেয়েটাকে একলা ছিল না কেউ সঙ্গে ছিল ওর? সাথে একটা ড্রাইভারও ছিল, কিন্তু আমি ওর মুখটা দেখতে পাইনি। ও ঠিক আছে, কোনো ব্যাপার নয়, চলো দেখে নিই, হয়তো এখনো ওখানেই আছে। হয়তো ওই মেয়েটা একা নেই, ওর সঙ্গে অন্য কেউ আছে, সাবধানে। সিগারেটের টুকরো, চায়ের কাপ। স্যার, ওখানে তো কেউ নেই, পালিয়ে গেছে। কোনো হাইফাই দোকানে খাবারের অর্ডার করেছিল। যে হোটেল থেকে খাবার নিয়েছে ওখান থেকে কিছু জানা যেতে পারে। সচিন, এবার তো খবর পেয়েই যাব। কম্পিউটারাইজড বিল আছে, কার্ডে পেমেন্ট করা হয়েছে। এবারে তো নাম আর ঠিকানা দুটোই জানতে পারা যায়। ব্রিজেশ দা, নিজেকে এবার সামলান। অফিসার, আমার মেয়ের হত্যাকারীর কোনো খোঁজ মিলল? আগে হ্যাঁ, খোঁজ পাওয়া গেছে। কে সেই হত্যাকারী? আপনার সাথেই রয়েছে সে। আমার সঙ্গে আছে? কিন্তু কে অফিসার? চেতন। চেতন? আগে হ্যাঁ, আপনার পিএ চেতন। ও খুন করেছে কিনা সেটা এখনো আমরা জানি না, কিন্তু খুন করানোর পিছনে ওর হাত আছে। চেতন আমার মেয়ের খুন কেন করবে? ও কোথা থেকে এর মধ্যে এলো? মিস্টার ব্রিজেশ, আপনার পিএ একজন অপরাধী। টাকার বিনিময়ে খুন করার অনেকগুলো কেস চলছে ওর নামে। আর জাহ্নবী যে বন্দুক দিয়ে সিআইডি অফিসারকে গুলি করেছিল, সেই বন্দুকটা বানানোর অর্ডার ওই দিয়েছিল। আপনার বিশ্বাস না হলে আপনি নিজেই জিজ্ঞেস করতে পারেন। চেতন এখন কোথায়? ও তো এখানে নেই। তাহলে কোথায় রয়েছে? স্যার, ও তো ছুটি নিয়ে কান্ডালা গেছে। ও বলেছিল ওর ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে ভর্তি করেছে। ওর ভাই হসপিটালে? হ্যাঁ অফিসার। কোন হসপিটালে? রেড লাইন হসপিটাল। চেতন ওখানেই টাকা পাঠাতে বলেছিল, তাই আমার নামটা মনে আছে। রেড লাইন হসপিটাল। আরে চেতন বাবু, আপনি? আপনারা এখানে কি করছেন স্যার? আমরা তো আপনার ভাইয়ের খোঁজ নিতে এসেছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। মাথার পিছনে ছুরি ঢোকানো হয়েছে না? কি করে? মনে হচ্ছে জাহ্নবী ছুরিটা মেরেছে স্যার। হ্যাঁ ঠিক কি না চেতন?
বল, কেন মেরেছিস বিনীতাকে? আমার দাদাকে জাহ্নবীকে মারার জন্য টাকা দেওয়া হয়েছিল, কিন্তু সবকিছু প্ল্যান অনুযায়ী চলছিল। আমি হোস্টেলে ফোন করে ওকে বলি ওর সৎমা ওকে প্রাণে মেরে ফেলবার চেষ্টা করছে, ও চাইলে ওকে আমরা বাঁচাতে পারি। এই জন্য আমরা ওকে ক্লিফে আসতে বলেছিলাম। দাদা, জাহ্নবী এসে গেছে। মেরে ফেল। উড়িয়ে দিয়েছে। না বিক্রম, কাছে গিয়ে দেখে আয়, যদি পুরোপুরি মরে না গিয়ে থাকে আর একটা গুলি করে দিবি। যা। আরে, এ তো জাহ্নবী নয়। ও জাহ্নবী ছিল না, ওর বন্ধু বিনীতা ছিল। তখন জাহ্নবী পিছন থেকে এসে ওর মাথায় ছুরি দিয়ে আঘাত করে। বিক্রম! বিনীতা, বিনীতা! এসব দেখে আমি ভয় পেয়ে যাই আর মুখ থেকে চিৎকার বেরিয়ে যায়। বিক্রম! আমার চিৎকার শুনে জাহ্নবী ওখান থেকে পালিয়ে বিনীতা, যায়। I'm sorry, বিনীতা। বিনীতা, I'm sorry। বিক্রম! 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 তুই ঠিক আছিস তো বিক্রম? এ কি হলো তোর? জাহ্নবী পিছন থেকে এসে আমার দাদার মাথায় ছুরি দিয়ে আঘাত করে, যার জন্য আজও এই অবস্থা। তারপরে আমি বিনীতার লাশটাকে নিচে ফেলে দিয়েছিলাম। জাহ্নবীকে মারার জন্য কে টাকা দিয়েছিল? আমি জানি না সেটা কে ছিল। আসলে ফোন করে সে অর্ডার দিত কি করতে হবে কি না করতে হবে। তুই এটা তো জানিস না জাহ্নবী এখন কোথায় রয়েছে? হ্যাঁ, ওই টেবিল নাম্বার 5 হ্যাঁ অ্যাটেন্ড করো। এক্সকিউজ মি, ইয়া, আমরা সিআইডি থেকে আসছি। এই লোকটা আপনার এখান থেকে খাবার নিয়ে গেছিল আর হয়তো পেমেন্ট কার্ডে করেছিল। আমরা এই লোকটার নাম আর অ্যাড্রেসটা চাই। এই কাউন্টার ফয়েলটা দেখে কি বলতে পারবেন? 1 মিনিট স্যার। এই নিন। হ্যালো, আমি একটু ব্যস্ত আছি, একটু পরে ফোন করবেন প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তো তাহলে এই ছেলেটা অদ্ভুত, আবার আমাকে এখানেই নিয়ে চলে এলো। এখানে তো খুনি আগেও আমার উপর হামলা করেছিল। তুই তো আমাকে ভয় পাইয়ে দিলি। আমি ভাবলাম আমাকে কেউ মারতে আসছে। মন থেকে এখন ভয়গুলো তারা। এই ভয়টা তখনই শেষ হবে যখন খুনি ধরা পড়বে। চল পুলিশের কাছে যাই আর ওদের সব বলে দি। পুলিশের কাছে তো নিশ্চয়ই যাব, আগে তোর ভয়টা তো শেষ করে দি। তার মানে কি? মানে এটা, যখন তুই আর বেঁচেই থাকবি না তাহলে ভয়টা কিসের আবার? তুই আমাকে মারতে চাইছিলিস? হ্যাঁ। সিদ্ধার্থ, তুই? সিআইডি? হ্যাঁ সিআইডি। কেন নিজেদেরকে মৃত্যুর মুখে টেনে আনছেন?
তুই আমাদেরকে মরার ভয় দেখাচ্ছিস, হ্যাঁ? এত জোরে মারলেন, কানটা ভব করছে। তোর লজ্জা করে না? আমি ভেবেছিলাম আমার ভাই আমাকে বাঁচাতে চায়। দাদা নয় এ, শয়তান একটা শয়তান। এ তোমাকে প্রাণে মারার জন্য সুপারি দিয়েছিল। নেহাত তোমার কপাল ভালো ছিল, তুমি বেঁচে গেছিলে। বদলে বেচারি ওই মেয়েটা মারা গেল। বল, কেন মারতে চেয়েছিলি জাহ্নবীকে? সম্পত্তির জন্য। আঙ্কেলের মরে যাওয়ার পর সব সম্পত্তি এর হয়ে গেছিল। ওই সব সম্পত্তি আমার চাই, আমার। প্ল্যান ভালোই বানিয়েছিলি। একে এইভাবে খুন করে অন্য একজনকে ফাঁসাতে চাইছিলিস। কিন্তু যে খুনিকে তুই জাহ্নবীকে মারার জন্য পাঠিয়েছিলি, সে ভুল করে বিনীতাকে মেরে দিল। হ্যাঁ, ওই দিন এরা দুজন একই রকম ড্রেস পরেছিল, সেই জন্য ওরা চিনতেই পারেনি। কিন্তু তোমার জায়গাতে ওই মেয়েটা কি করে এলো ওখানে? ওরা আমাকে হস্টেলে ফোন করেছিল, বলেছিল আমার মা নাকি আমায় মারতে চায়। আমি ভয় পেয়ে যাই আর ওখানে চলে যাই। আমার খুব ভয় লাগছিল। তখন বিনীতা আমাকে বলল আমি থাকছি আর তুই চলে যা। আর তারপরে বিনীতা। এই জগতে ভাই বোনের সম্পর্ক সবচেয়ে পবিত্র সম্পর্ক হয়ে থাকে, হ্যাঁ? কিন্তু তুই সেই সম্পর্ককে কলঙ্কিত করেছিস শুধু সম্পত্তির লোভে। এবার সারা জীবন জেলের ভেতরে ঘানি টানতে থাক, যতদিন না ফাঁসির অর্ডার আসে ততদিন।